করে শোনা, শোনার পরে আমল করা। আর সিহাত সুস্থ শরীরকে বেশি মূল্যায়ন করা আমাদের দরকার ছিল। ছিল কি ছিল না? কিন্তু দেখুন, যাদের সুস্থ শরীর আছে, যাদের শরীরটা এখন সবল রয়েছে, তাদেরকে দেখুন রাস্তাঘাটে চলাফেরা করে। এবং দেখুন যাদের আপনাদের দেখুন আপনাদের বয়স এখন কী হয়েছে, বিরুদ্ধ হয়ে গেছে। এবং আপনাদের সেই মন মানসিকতা আছে কি? যেই মন মানসিকতা আপনার বাল্যকালে ছিল, বা 11 বছর 12 বছর 14 বছরে ছিল, সেই মন মানসিকতা এবং সেই সুস্থ শরীর এখন আপনাদের নেই বা আমাদের নেই। তাহলে সেই সুস্থ শরীর বা সুস্থ সবল, এই সুস্থ যখন আমরা থাকি, তখন আমাদের উচিত হবে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করা। কিন্তু আমরা সুস্থ শরীরে আল্লাহর ইবাদত করি না। কিন্তু যখন মানুষ অসুস্থ হয়ে যায়, তখন মানুষ শুরু যায়, আল্লাহ জি আমাকে ঠিক করে দাও, আল্লাহ আল্লাহ ঠিক করে দাও, এবার তুমি ঠিক করে দাও, এবার ঠিক করলে আমি একবারে 5 ওয়াক্ত নামাজ পড়তে আরম্ভ করব। বলে কি বলে না? দেখুন তাহলে সুস্থ শরীরের, সুস্থ সবলের কতটা দাম রয়েছে। যারা অসুখে পড়ে আছেন, যারা হসপিটালে ভর্তি হয়ে আছেন, তাদেরকে বাপজানেরা আপনি জিজ্ঞেস করেন, উনারা বলে দেবেন যে সুস্থ শরীরের কতটুকু মূল্য রয়েছে। তাই তো? কি নাম আপনার? আচ্ছা, একজন বেনামিতে 200 টাকা দান করছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এবার চলে আসি নাম্বার 1, তাহলে কি হলো? সুস্থ শরীর। দ্বিতীয় নম্বর কি? ওয়াল ফারাগ, অবসর সময়। অবসর সময় মানে একটা মানুষ সকালে উঠার পর তার যেগুলো কাজ থাকে, কাজগুলো করার পর একটা ফাঁকা টাইম আসে কি আসে না? কথা বলুন, আসে না? তাহলে ফাঁকা টাইমে আমাদের করণীয় কি? আল্লাহর ইবাদত করা, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহর ইবাদত করা আমাদের ফাঁকা টাইমে করণীয়। কিন্তু না, সুস্থ শরীর এবং অবসর সময়ের সৎ ব্যবহার করার মানে আমরা বেশি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খুবই আফসোস করে, হে আমার উম্মতিরা শুনো, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, ওয়া সিহাতিকা ক্বাবলা সাকামিকা, ওয়া গনাকা ক্বাবলা ফাকরিকা, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার উম্মতিরা শোনো শোনো, তোমাদের কাছে 5টি জিনিস আসার পূর্বে তোমরা আল্লাহ তাআলার দেওয়া 5টি নিয়ামতের কদর করুন। কি নাম? একজন মহিলা 150 টাকা দান করেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহুম্মা আগফির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া আতিল উমরাহু ওয়া আগফির লাহু ওয়া বারিক লাহু ফিমা রাযাকতাহু। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার একজন আম্মা জান 150 টাকা দান করেছে। আল্লাহ, যে উদ্দেশ্যে যে নিয়াতে তোমার বান্দি করে আছে দান, সেই দান কবুল করো পাক সুবহান। আমি পাপী আজ জোর দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজের মন মতো। বাজারের আমার, আপনারা মসজিদের উন্নতি করবে যা আশা করেছেন, আপনার বেশি বেশি করে দান দেবেন ইনশাআল্লাহ। আমার হাতে কি নাম আপনার? নারে তাকবীর। আমার একজন বাপজান এখানে আসিয়া মসজিদে 500 টাকা দান দিয়া গিয়া, যে নিয়াতে যে উদ্দেশ্যে আমার বাপজান করিয়াছে দান, মিটাইয়া দিয়ে খোদা মনের আরমান। আল্লাহুম্মা সির মালাহু। জি, আপনার নাম কি বাপজান? একজন আমার বাপজান 100 টাকা দান করেছে। নারে তাকবীর। আপনার একটা আওয়াজ শুন, তার হাতে দান দিবে 200 টাকা। আর একজন বাপজান আমার এখানে আসিয়া 200 টাকা দান দিল মসজিদ লাগিয়া, যে নিয়তে যে উদ্দেশ্যে আমার বান্দা করিয়াছে দান, সেই দান কবুল করো পাক সুবহান। মিটাইয়া দিয়ে খোদা মনেরই আরমান। আচ্ছা, আপনারা যে ডেলিগেটে খাওয়ার যে মানে আয়োজন করেছেন, তো সেখানে আপনাদের যিনাদেরকে সদস্য করা হয়েছে ডেলিগেটের, আপনারা অবশ্যই ডেলিগেটে সেখানে চলে যাবেন। এখন ডেলিগেটে ভিড় জমেছে, কাজে আপনারা ওখানে চলে যাবেন। কার ভরসায় আছো রে মন, কার ভরসায় আছো রে মন। কি নাম আপনার?
দোষ মোহাম্মদ, নারে তাকবীর। আমার বাপজান দোষ মোহাম্মদ এখানে আসিয়া 200 টাকা দান দিল মসজিদ লাগিয়া। যে নিয়াতে যে উদ্দেশ্যে আমার বাপজান করিয়াছে দান, সে দান কবুল করো পাক সুবহান। মিটাইয়া দিয়ে খোদা মনের আরমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? হায় রে সাধের গাড়ি বাড়ি ভেঙে যাবে তোমার বাসা। ও তোমার গনা দিন ফুরাইয়া যাবে, গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো লোকটার বাবা মারা গেছে পুড়ে, জি আগুনে পুড়ে বাড়ি লেগে গেল তো বাড়ি এখানে। জি এখন বাপজান আমার কার আপনার? বাবা পুড়ে। আচ্ছা আমার বাপজানের বাবা জান আগুনে পুড়ে গিয়ে মারা গেছেন, বলুন সুবহানাল্লাহ। জি যিনারা আগুনে পুড়া মারা যান তিনারা শহীদ কিনা? কথা বলুন শহীদ। জি হাদিসে রয়েছে তিনারা কি শহীদ। অবশ্যই হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমার বাপজানের বাবা জান আগুনে পুড়ে মারা গিয়েছেন, হে আল্লাহ রাব্বুল আলামিন। এবং তিনার ছেলে 50 টাকা তোমার রাস্তায় দান করেছে আল্লাহ। এই দানের বদলে আল্লাহ তুমি আমার বাপজানের বা আব্বাজানকে তুমি জান্নাত দিও। আল্লাহুম্মা গফির মালাহু ওয়া আতিল উমরাহু ওয়াগফির লাহু ওয়া বারিক লাহু ফীমা রাযাকতাহু। দক্ষিণ পাড়ার আফসার আলী 500 টাকা দিলেন। দক্ষিণ পাড়ার আফসার আলী 500 টাকা দান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার বাপজান 500 টাকা দান করেছে, যে উদ্দেশ্যে যে নিয়াতে আমার বাপজান করিয়াছে দান, সেই দান কবুল করো পাক সুবহান। আমি পাপী আজ জোর দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজের মন মতো। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। ইমানের পথে অবিচল। মারা গেছে 200 টাকা দিলাম। আপনার বাপজান নাম কি? আপনার মা মারা গেছেন। আচ্ছা আব্দুল সাত্তার বাপজানের আম্মা জান মারা গিয়েছেন কিছুদিন আগে। তো মায়ের উদ্দেশ্যে 200 টাকা দান এবং 10 কিলো দান। নারে তাকবীর, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, বলুন আল্লাহু আকবার। নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফির মালাহু, জি আর কি বলছেন? আল্লাহুম্মা গফির মালাহু ওয়া আতিল উমরাহু ওয়াগফির লাহু ওয়া বারিক লাহু ফীমা রাযাকতাহু। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে আল্লাহ রাব্বুল আলামিন আমার বাপজানের আম্মা জান কিছুদিন আগে মারা গেছেন, এবং আমার বাপজানের আম্মা জান কি অবস্থা রয়েছে আল্লাহ তুমি ভালো করে জানো। তবে আমার আব্বা জান তিনার মায়ের জন্য 200 টাকা দান এবং 10 কিলো ধান আল্লাহ তোমার মসজিদের জন্য দান করেছে। হে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে যে নিয়াতে আমার বাপজান করিয়াছে দান, সে দান কবুল করো পাক সুবহান। মিটাইয়া দিয়ে খোদা মনের আরমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 100 টাকা ঘুরিয়ে দেন। এই বাড়ির মেয়ে একটা বিয়ে হয়েছে কাওয়ামারিতে, 400 টাকা দিলে। আর 400 টাকা দিচ্ছেন লক্ষ্মী ভান্ডারের টাকা। 100 টাকা কোন কাজে এখন 1000 টাকা, এখন 1000 টাকা দিচ্ছে। আরো 500 টাকা দেন, আর বছর দিয়ে দে। আরো 500 টাকা দেন। হ্যাঁ যা, আরো 500 টাকা নিব তো। ওইটা দিপালি আর দিবেন। হ্যাঁ আচ্ছা যাও, নারে তাকবীর। আমার আম্মা জান 500 টাকা দান করেছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মায়েদের উদ্দেশ্যে বলি, মা বোনদের উদ্দেশ্যে বলছি, মা বোন আপনাদের কাছে সব সময় টাকা থাকে, থাকে কি থাকে না? ব্যাংকে টাকা রয়েছে, তার কারণ কি? মমতা দিদি 1000 টাকা করে কি দিচ্ছে? কথা বলুন, লক্ষ্মী ভান্ডার দিয়েছে। কাজে মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা যতজন রয়েছেন মাহফিলে বসে, সবাই কমপক্ষে 1 মাসের হাফ মাসের টাকা, মানে 15 দিনকার টাকা কত হয়? কথা বলুন, কত হয়? 500 টাকা। 500 টাকা করে মা বোন অবশ্যই আপনারা দিয়ে পাঠাবেন। আর যদি কোনো মা বোন না পাঠান,
এমন করে আমরা দোয়া করবো যেন আগামী মাসে আর লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যায়। কথা বলুন, দোয়া করবো না? বদোয়া করবো কি না? কথা বলুন। হ্যাঁ, আর যদি দেন তাহলে এমন করে দোয়া করবো মমতা খালা আগামী বছর 1500 টাকা করবে না? জি, আল্লাহ যদি তার মনটাকে গলিয়ে দেয় তাহলে অবশ্যই দেয়। কাজে মা বোনে আমার অবশ্যই আপনার লক্ষ্মী ভান্ডারের টাকা অর্ধেক টাকা করে অবশ্যই পাঠাবেন, 500 টাকা করে অবশ্যই পাঠান। বাপদারেরা আমার, আপনার সামনে যে বসে রয়েছেন অবশ্যই আপনারা আপনাদের কাছে যা আছে 500, 200, 50, 100 যা কিছু আছে সব কিছু আমার হাতে দেবেন। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ। কি নাম? নারে তাকবীর। আমার একজন বাপজান এখানে আসিয়া মসজিদের উদ্দেশ্যে 100 টাকা দান দিল। হে আল্লাহ রাব্বুল আলামিন, যে উদ্দেশ্যে যে নিয়াতে আমার বাপজান করিয়াছে দান, মিটাইয়া দিয়ে খোদা মনের আরমান। মা বোন অবশ্যই আপনার দান দিয়ে পাঠাবেন। আপনাদের দান কিন্তু এখনো আসেনি, আপনাদের দান এখনো আসেনি। মোহাম্মদ ইসহাক 300 টাকা দান। নারে তাকবীর। আমার বাপজান ঈশা, মোহাম্মদ ঈশার আম্মা এবং বাপজান সবাই মারা গেছেন। হে আল্লাহ রাব্বুল আলামিন, জানি না তিনারা কবরে কি অবস্থায় রয়েছে আল্লাহ। হে আল্লাহ রাব্বুল আলামিন, তবে তিনার সুযোগ্য ছেলে আমার বাপজান 300 টাকা দান করেছে আল্লাহ বাবা মায়ের উদ্দেশ্যে। হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি মা বাবার জন্য দান করে এবং মা বাবা যদি কোনো আযাবে লিপ্ত থাকে তাহলে সেই আযাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন দানের মাধ্যমে দূর করে দেন। হে আল্লাহ রাব্বুল আলামিন, তার কারণে আমরা আপনার কাছে প্রার্থনা করছি, হে আল্লাহ, এ দানের মাধ্যমে আল্লাহ তুমি আমার বাপজানের আম্মা বাপজান যদি কোনো আপদে বিপদে লিপ্ত থাকে, এ দানের মাধ্যমে তুমি বিপদকে দূর করে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কি ভাই ওটা ফের লুক আছো কেন? না না, যা আছে তাও দাও না, ছাড়া আসে যাবে না। আরে তুমি এটা হাতে থুয়েছো যে মুনির সাহেবকে, মানে মুনির সাহেব, না না, ওটা নিয়ে করিয়ে এসছে যে ওটা দান দিব। হ্যাঁ 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 হ্যাঁ, না ছোট না, আছে টাকা ওয়ারের কাছে টাকা বেশি আছে। 2000 টাকা দিন কামে ছড়া, বুঝতে পেরেছেন? আজ 100 টাকা দেন, আর 100 টাকা দেন। কি নাম ভাই আপনার? এখানে বাড়ি নাকি? কোথায় বাড়ি? আচ্ছা, নারে তাকবীর। আমার ভাই আব্দুর রহমান 300 টাকা দান করেছে আল্লাহ। হে আল্লাহ রাব্বুল আলামিন, যে উদ্দেশ্যে যে নিয়াতে তোমার বান্দা করিয়াছে দান, মিটাইয়া দিয়ে খোদা মনের আরমান। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বোন অবশ্যই আপনারা দান দিয়ে পাঠাবেন, অবশ্যই পাঠান। আপনাদের লক্ষ্মী ভান্ডারের টাকা, হাফ মাসের টাকা চেয়েছি, আপনারা যদি না দেন তাহলে আর কি বলবো, বদদুয়া করতে হবে, তাই নাকি? অতএব আপনার দিয়ে পাঠান, অবশ্যই দিয়ে পাঠাবেন। ওগো খালা গেল বেলা, ওগো খালা গেল বেলা, সন্ধ্যা হলে তোর কবরে, সন্ধ্যা হলে তোর হবে না কবর। ওগো দাদি টাকার গদি জান্নাত যদি চাও, মুরগি বেচা টাকা গালা দান করিয়া যাও। দুনিয়াতে এলে তুমি কাঁদিতে কাঁদিতে, দুনিয়া ছাড়িতে হইবে কাঁদিতে কাঁদিতে। আজ মোর কাল মোর মরিতে হইবে, অন্ধকার গড়ে খালা যাইতে হবে। ধন তো তোমার নয় সঙ্গেতে আননি, তাহার নামে করো দান দিয়েছেন জেনে। কাল তো তোমার ধনে হাসিবে অপরে, তুমি নানা কষ্টে কাঁদিবে কবরে। তুমি নানা আযাবেতে হবে গ্রেফতার, তোমার ধনেতে কেউ ওড়াবে বাহার। এখনো করিতে দান করিও না হেলা, নইলে কাঁদিতে হবে মতের বেলা। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহা মহিম দয়াময়।
ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। মা বোন অবশ্যই আপনারা দান পাঠাবেন। এবার চলে আসি বাপজানেরা আমার, আমরা পার্থিব জগতের কথা আলোচনা করছিলাম। এ দুনিয়ার কতটুকু মূল্য রয়েছে সেই সম্বন্ধে আপনাদের হাদিস শোনায় যে দুনিয়ার জন্য আমরা এতটা ব্যস্ত হয়েছি যে আমরা আখিরাতকে ভুলে গেছি। হাদিসগুলো আপনারা ভালো করে শুনবেন। হাদিসটি বর্ণনা করছেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি কি, এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিজাদিন আসাক্কা মাইয়াতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় একটি কান কাটা মৃত ছাগলের পাশ দিয়ে নবীজি অতিক্রম করছেন, চলে যাচ্ছেন। ছাগলটা কেমন? মৃত ছাগল। সে মৃত ছাগলের পাশ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, ওরে আমার সাহাবীরা শোনো, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাজা লাহু বিদিরহামিন, ওরে আমার সাহাবীরা শোনো শোনো, তোমাদের মধ্যে কে এমন আছো এই কান কাটা মৃত ছাগলটাকে তোমরা 1 দিরহামে কিনে নিতে পছন্দ করবে? আচ্ছা, আমি যদি একটা এখন মরা ছাগল নিয়ে এসে এখানে এসে বলি কে নেবেন 1 টাকাতে, আপনারা কি নেবেন? নেবেন কি? কেন নেবেন না? কথা বলুন, কেন নেবেন না? কেন? ছাগলটা কি হয়েছে? মারা গিয়েছে। মারা গিয়েছে মানে কি? মূল্যহীন হয়ে গেছে। আর কি ছাগলটার মূল্য আছে? কথা বলুন, মূল্য আছে কি? মূল্য নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাড়া গ্রামের সোহরাব আলী 200 টাকা দান করেছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া আতিল উমরাহু ওয়াগফির লাহু ওয়া বারিক লাহু ফীমা রাযাকতাহু। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, হে আমার সাহাবীরা শোনো, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাজা লাহু বিদিরহামিন, হে আমার সাহাবীরা শোনো শোনো, তোমাদের মধ্যে কে এমন আছো এই কান কাটা মৃত ছাগলটাকে 1 দিরহামে কিনে নিতে পছন্দ করবে? সব সাহাবীরা একই বাক্যে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইন, আপনি এই ছাগলটার মূল্য 1 টাকা বলছেন, 1 দিরহামের কথা বলছেন। 1 দিরহামে তো দূরের কথা, 1 টাকা তো দূরের কথা। মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইন, ফ্রিতেও পেলেও আমরা এই মৃত ছাগলটাকে নেব না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শুনো, ফাওয়াল্লাহি লাদুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাজা আলাইকুম, ওরে আমার সাহাবীরা শুনো, তোমাদের কাছে এই ছাগলটা মারা গিয়েছে বলে এমন তোমাদের কাছে মূল্যহীন হয়ে গেছে, এই ছাগলটাকে তোমরা 1 দিরহামে তো দূরের কথা, ফ্রিতেও তোমরা এই ছাগলটাকে নিতে চাও না। আমার সাহাবীরা শুনো, তবে জেনে রেখো, তোমরা যে পার্থিব জগতের টাকা পয়সা ধন উপার্জন করার জন্য লেগে পড়েছ, প্রতিযোগিতা করো, এই ছাগলটার চাইতেও, এই ছাগলটার চেয়েও আল্লাহর নিকটে এ পার্থিব জগতের ধন সম্পদ টাকা পয়সাগুলো হচ্ছে সবচেয়ে বেশি নিকৃষ্ট। বেলাল হোসেন বাড়ি এখানে নাকি? বাড়ি এখানে 200 টাকা দান করেছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, ইয়াসিন বাপজান আমার মারা গেছেন, তিনি 2জন বৌমা 50 টাকা করে 100 টাকা দান করেছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
রফিকুল নামে আবার এখানে আসিল, 200 টাকা মসজিদেতে দান দিয়া গেল। যে উদ্দেশ্যে যে নিয়াতে 200 টাকা করে আছে দান, সে দান কবুল করো পাক সুবহান, মিটাইয়া দিও খোদা মনের আরমান। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার সাহাবীরা শুনো, তোমাদের কাছে এই ছাগলটা এতটা ঘৃণিত হয়ে গেছে, কেন হয়েছে? মারা গিয়েছে বলে। জেনে রেখো, এই পার্থিব জগতের এ দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি এই ছাগলটার চাইতেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি নিকৃষ্ট। এবার দেখুন, সে দুনিয়ার জন্য আমরা কিরকম প্রতিযোগিতা করি। যে দুনিয়ার মূল্য নবীজি বললেন ওই মরা ছাগলের চাইতেও বেশি কি ভালো না ঘৃণিত? ঘৃণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার এবং আখিরাতের উদাহরণ দিতে গিয়ে বলছেন, হে আমার সাহাবীরা শোনো, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাতে, হে আমার সাহাবীরা শোনো, আখিরাতের তুলনায় দুনিয়ার উদাহরণ হলো, দুনিয়ার দৃষ্টান্ত হলো, তোমরা তোমাদের হাতের একটা আঙ্গুলকে নাও, আর আঙ্গুলকে নেওয়ার পরে সমুদ্রে ডুবাও, সমুদ্র ডুবানোর পরে আঙ্গুলিটাকে উঠাও, আর উঠানোর পরে লক্ষ্য করো কতটুকু জল সমুদ্রে ফেলে এসেছ এবং কতটুকু জল তুমি আঙ্গুলে নিয়ে আসতে পেরেছ। যতটুকু জল তুমি সমুদ্রে ফেলে এসেছ সেটা হলো আখিরাত, এবং যতটুকু জল তুমি আঙ্গুলে নিয়ে আসতে পেরেছ সেটাই হচ্ছে দুনিয়া। তাহলে এবার বলুন, আপনি কতটুকু জল আঙ্গুলে নিয়ে আসতে পারবেন? কয় ফোঁটা আসবে? কয় ফোঁটা আসবে? তো সেটা কি কথা বল, সেটা কি দুনিয়া। এবং আখিরাতে আপনি যতটুকু জল ফেলে এসেছেন সেটা হচ্ছে আখিরাত। তাহলে যে দুনিয়ার মূল্য 1 ফোঁটা জলও নয়, সে দুনিয়ার জন্য আমরা কতটুকু প্রতিযোগিতা করি, সে দুনিয়ার জন্য আমরা কতটুকু ছুটাছুটি করি। চলে আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবীরা শুনো, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা। হে আমার সাহাবীরা শুনো, যদি দুনিয়াটার মূল্য একটি মাছির ডানার সমান হতো, তাহলে মা সাকা কাফিরাম মিনহা শরবাতান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফেরকে, কোন বেদিনকে 1 ঢোকো পানি পান করতে দিতেন না। তাহলে দুনিয়ার মূল্য একটা মাছির ডানার সামানও নয়। জি, দুনিয়ার মূল্য একটি মাছির ডানার সামানও নয়। যে দুনিয়ার জন্য আজকে আমরা এতটা প্রতিযোগিতা করি, যে দুনিয়ার জন্য আমরা